পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে সব রকম আইনি বাধা দূর হওয়ায় আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে পারবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিগত সরকারের আমলে যেসব মামলায় তার সাজা হয়েছিল তার সকল থেকেই বেকসুর খালাস পেয়েছেন খালেদা জিয়া। এ কারণেই নির্বাচনে অংশ নিতে আর কোনো বাধা নেই। আওয়ামী লীগের ১৫ বছরের শাসনামলে ২০১৪ ও ২০২৪ সালের নির্বাচন বয়কট করলেও ২০১৮ সালের জাতীয় নির্বাচনে অংশ নিয়েছিল বিএনপি। তবে তার আগেই দুর্নীতির অভিযোগে দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাদণ্ড দেওয়া হয়। এ কারণে তিনি ওই নির্বাচনের প্রার্থী হতে পারেননি। ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা পতনের পর সব মামলা থেকে মুক্ত হয়েছেন খালেদা জিয়া। ফলে তিনি চাইলেই আগামী নির্বাচনে প্রার্থী হতে পারবেন। সংবিধানের বিধান অনুযায়ী বাংলাদেশের নাগরিক ও ২৫ বছর বয়স হলে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্য হবেন। তবে আদালতে অপ্রকৃতস্থ ও দেউলিয়া হলে বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন বা অনুগত স্বীকার করলে নৈতিক কোনো ফৌজদারি অপরাধে ২ বছর বা তার বেশি কারাদণ্ডে দণ্ডিত হলে ১৯৭২ সালে বাংলাদেশের যোগসাজশকারী বিশেষ ট্রাইব্যুনাল আদেশের অধীনে কোনো অপরাধের জন্য দণ্ডিত হলে, প্রজাতন্ত্রের কর্মে কোনো লাভজনক পদে অধিষ্ঠিত হলে অথবা অন্য কোনো আইনে নির্বাচনের জন্য অযোগ্য হলে সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। আওয়ামী লীগ আমলে দুর্নীতির ২ মামলায় খালেদা জিয়াকে মোট ১৭ বছর কারাদণ্ড দেওয়া হয়েছিল। শেখ হাসিনা পতনের পর ২টি মামলা থেকেই মুক্ত হয়েছেন তিনি। সর্বশেষ গত ১৫ জানুয়ারি বুধবার জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালাস পেয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। 1-11 এবং আওয়ামী লীগ সরকারের ১৭ বছরে খালেদা জিয়ার বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হয়েছে। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় ৫ বছরের সাজা দিয়ে কারাগারে পাঠানো হয় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে। ওই বছরের অক্টোবরে হাইকোর্টে আপিল শুনানি শেষে সাজা বেড়ে হয় ১০ বছর। এরপর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আরও ৭ বছরের সাজা হয় বিএনপি নেত্রীর। তিনি তখনও পুরান ঢাকার নাজিমউদ্দিন সড়কের কারাগারে ছিলেন। ২০২০ সালের ২৫ মার্চ সাময়িক মুক্তি পেয়ে গুলশানের বাসা ফিরোজায় ফেরেন খালেদা। ৫ আগস্ট শেখ হাসিনা হারিয়ে যাওয়ার পরের দিন পূর্ণাঙ্গ মুক্তি লাভ করেন খালেদা জিয়া। গত ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডন গেছেন তিনি। ২০০৭ সালে জরুরি অবস্থার সময় থেকে আওয়ামী লীগের শাসন আমলের ১০ বছরে বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে হত্যা, নাশকতা, রাষ্ট্রদ্রোহ, দুর্নীতি, ধর্মীয় অনুভূতিতে আঘাত, মানহানি সহ বিভিন্ন অভিযোগে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায় অন্তত ৩৭টি মামলা করা হয়। এর মধ্যে হত্যার ৩টি, নাশকতার ১৬টি, দুর্নীতির ৫টি ও মানহানির ৪টি মামলা করা হয়েছিল। গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর রাষ্ট্রদ্রোহ, নাশকতা সহ ২০টির বেশি মামলার কার্যক্রম বাতিল করেছে হাইকোর্ট। এখন পর্যন্ত দুর্নীতির ৪টি মামলায় খালাস বা অব্যাহতি পেয়েছেন তিনি। নাইকো দুর্নীতি মামলায় সাক্ষ্য গ্রহণ চলছে ঢাকার একটি আদালতে। অন্য মামলাগুলোর কিছু উচ্চ আদালতের স্থগিতাদেশ রয়েছে, কিছু বিচারের প্রাথমিক পর্যায়ে রয়েছে। গত ২৭ নভেম্বর বড়পুকুরিয়ার কয়লা খনি দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সহ দলটির ৩ শীর্ষ নেতাকে অব্যাহতি দিয়ে ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ঢাকার একটি বিশেষ জজ আদালত। এর আগে গ্যাটকো দুর্নীতি মামলায় গত বছরের ২৪ অক্টোবর খালেদা জিয়া সহ ৩ নেতাকে অব্যাহতি দিয়ে ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে সংশ্লিষ্ট আদালত। দুটো মামলা দায়ের হয়েছিল ২০০৭ সালের তত্ত্বাবধায়ক সরকারের সময়। খালেদা জিয়া সহ আরও কয়েকজনের বিরুদ্ধে ২০০৭ সালের ৯ ডিসেম্বর দায়ের হওয়া নাইকো দুর্নীতি মামলায় এখন পর্যন্ত ৩৭ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। আগামী ২১ জানুয়ারি এ মামলার শুনানি রয়েছে। নেহাল আহমেদ প্রান্ত, বাংলাদেশ প্রতিদিন।